আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, এক কথায় কুল কায়নাত, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু মাত্রার জন্য এই মুহূর্তে দোয়া করতেছে। কোন সুবহানাল্লাহ। যেমন ধরেন এই পৃথিবীর ভিতরে ৬৬টা সাগর আছে। কয়টা? ৬৬টা সাগর আছে, ৭টা মহাসাগর আছে। ৭টা মহাসাগরের মধ্যে ৬৬টা মহাসাগরের মধ্যে আমাদের বঙ্গোপসাগরও একটা, ঠিক কিনা কোন? এরকম সাগর আছে ৬৬টা। আরব সাগর, ভূমধ্য সাগর, এরকম সাগর আছে কয়টা? মহাসাগর কয়টা? ৭টা মহাসাগর। ৭টা মহাসাগরের মধ্যে গভীরতার দিক থেকে এবং পার্শ্বের দিক থেকে সবচেয়ে বড় যে মহাসাগরটা রয়েছে ওই মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। কি মহাসাগর? প্রশান্ত মহাসাগর। ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন এই প্রশান্ত মহাসাগর কত বড় এবং কত গভীর। বাংলাদেশ থেকে যারা হজ করতে সৌদি আরব যায়, জেদ্দা পর্যন্ত যাইতে বিমানে করে আপনার সময় লাগে ৬ থেকে ৬.৫ ঘন্টা। প্রশান্ত মহাসাগরটা কত বড় এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। যে বিমানে করে আপনি বাংলাদেশ থেকে জেদ্দা পর্যন্ত যান ৬ ঘন্টা থেকে ৬.৫ ঘন্টা সময় নিয়ে, ওই বিমানে করে যদি আপনি প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে চান, তাহলে প্রশান্ত মহাসাগরের এপার থেকে এই বিমানটা যদি একই গতিতে চলতে থাকে, চলতে 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 এই ৬ ঘন্টা ৬.৫ ঘন্টা চলার পরেও আরো ওপারে যেতে তার সময় লাগবে ৮ ঘন্টা। তাহলে ১৪ থেকে ১৪.৫ ঘন্টা সময় লাগে শুধু একটা সাগর, মহাসাগর পাড়ি দিতে। বাংলাদেশ থেকে জেদ্দা পর্যন্ত যেতে আপনাকে কোন কোন দেশ পার হতে হবে? প্রথমে বাংলাদেশ পার হবেন, এরপরে ইন্ডিয়া পার হবেন, ইন্ডিয়া পার হওয়ার পরে এরপরে পাশে আবার পাকিস্তান পার হবেন, পাকিস্তানের পরে বিশাল বড় আরব সাগর, সাগরের পাশ দিয়ে আপনি বাহরাইন পাবেন, কাতার পাবেন, কুয়েত পাবেন, ওমান পাবেন। এই দেশগুলো পাড়ি দিয়ে মাঝখানে আরো একটা সাগর পাড়ি দিয়ে তারপর আপনি জেদ্দা যাবেন। এতগুলো দেশ পার হবেন, অথচ প্রশান্ত মহাসাগর এত বড়, এত বড়, যেই দেশ, যেই প্রশান্ত মহাসাগরটা পার হতে এই সময়ের পরে আরো ৮.৫ ঘন্টা সময় বেশি লাগবে। এই সব জায়গাগুলো শুধু পানি আর পানি। কেমন পানি? গভীরতা কেমন? আপনার বাড়ির পুষ্কুনির পানির মতো গভীরতা, অথবা আমাদের এই নদীর মতো গভীরতা? কেমন গভীর? প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় করার জন্য ভূতত্ত্ববিদগণ, বৈজ্ঞানিকরা গবেষণা করা শুরু করলো। সবচেয়ে গভীর যে জায়গাটা ওখানে গেল, যাওয়ার পরে এবার তারা গবেষণা করতেছে কেমনে এটাকে গভীরতা নির্ণয় করা যায়, কারণ ওটা এত গভীর কোন ডুবুরি এটার নিচে যেতে পারবে না। ডুবুরি কোনো মেশিন দিয়েও যেতে পারবে না, সাহসও পাবে না। কেমন গভীর? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পর্বত, উঁচু পর্বতটা যদি এই প্রশান্ত মহাসাগরের ওই গভীরতম জায়গায় ছেড়ে দেওয়া হয়, ভূতত্ত্ববিদগণ রিপোর্ট করে বলেছেন ওই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গায় যখন ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার পরে ওইটা তো তলায় যাবে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত, উঁচু পর্বত হিমালয় পাহাড়। ভূতত্ত্ববিদরা বলতেছে এই হিমালয় পর্বতের মতো এত বড় পাহাড়টা প্রশান্ত মহাসাগরের তলায় যাবে তো যাবে, সমতল ভূমি পর্যন্ত, মানে লেভেল পজিশন পর্যন্ত আসতে আরো বাকি থাকবে প্রায় ৭,০০০ ফিট। এত বড় পাহাড়, সেটা তো তলাবেই, আরো লেভেল পজিশনে আসতে কতটুকু লাগবে? ৭,০০০ ফিট পানি নিচে থাকবে। এতটা গভীর, এতটা উঁচু, এত বেশি পানি। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। উলামায়ে কেরামরা বুঝবে মান শব্দটা আম, তার মানে গোটা জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে বোঝানো হয়েছে।
এখন মনে করেন এই গভীরতম জায়গায়, যেই জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারে নাই, এই গভীর জায়গায় একেবারে নিচে মাটির সাথে লেগে লেগে একটা মাছ বা একটা সামুদ্রিক প্রাণী ওখানে খাবার খাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে ওই গভীর তলদেশে, সমুদ্রের অতল গভীর তলদেশের যেই মাছটা ওখানে পানি খাচ্ছে বা খাবার খাচ্ছে, ওই মাছটাও পর্যন্ত আপনার জন্য এই মুহূর্তে দোয়া করতেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আমরা দিন শিখতে এসে লাভবান না লস? হাদিসের মধ্যে আসছে হাত্তাল হিতানি ফিল মা, সমুদ্রের যেই মাছটা আছে ওই মাছটা পর্যন্ত আপনার জন্য দোয়া করতেছে। আর তালিবুল ইলমের মর্যাদা কেমন? শুধু তালিবুল ইলম না, যারা কোরআন শিখে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে বাড়ায় দেন? আল্লাহ বাড়ায় দেন। আপনারা হাদিস শুনছেন ফেরেশতারা কিসের পাখা বিছায়? কথা বলে না, কিসের পাখা? আচ্ছা বলেন তো, এর চাইতে দামি গালিচা আর কিছু হতে পারে? লাল গালিচা এর চাইতে দামি? সবুজ গালিচা, নীল গালিচা, কোন গালিচা কোন কিছু সংবর্ধনা এর চাইতে সম্মানিত হতে পারে না। আসমানের ফেরেশতারা পর্যন্ত এদের পায়ের নিচে ডানা বিছায়া দেয়। আপনারা হয়তো মনে করতে পারেন যারা নুরানি মাদ্রাসায় পড়ে, হাফেজখানায় পড়ে, শুধুমাত্র মনে হয় এদের পায়ের নিচে বিছায়। বিষয়টা এমন নয়। আপনি যে বয়সের হন না কেন, যেই বয়সের হন না কেন, আপনি যদি দিন শিখার মধ্যে থাকেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছাতে থাকবেন। আপনার মর্যাদাও বাড়ায় দিবেন কে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যাদেরকে বেশি ভালোবেসেছেন তাদেরকে দিন শিখাইছেন, ইলম দান করছেন। সুবহানাল্লাহ। কি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন, এবং জ্ঞানীদের কদর আল্লাহ নিজে করেছেন কোরআনে। কোথায় কোথায় করেছেন? কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলোচনা করেছেন, যাদেরকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যাদেরকে জ্ঞানী বানান, আলেম বানান, তার জ্ঞান কি আমাদের দেশের সাধারণ মানুষের মতো বা যে কোনো আলেমের মতো? তার জ্ঞানের পরিধিটা কেমন হতে পারে? হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম শুনছেন? জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে, তাকে আল্লাহ তাআলা 3 কোটি ভাষা শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি এর চেয়ে বেশি করব? বাংলা ভাষায় কইলে, বাংলা ভাষাই তো শুদ্ধটা বলতে পারি না অনেক, ঠিক কিনা? অথচ জিবরাইলকে আল্লাহ 3 কোটি ভাষা শিখাইছেন। 3 কোটি ভাষা জানলে ওয়ালা জিবরাইলকেও আল্লাহ জ্ঞানী বলেন নাই। কি বলেন নাই? জ্ঞানী বলেন নাই। কোরআনে আল্লাহ কয়েকজনকে জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। কেমন জ্ঞানী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম? ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বসাইলেন। বসানোর পূর্বে ফেরেশতারা একদিন বলছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলছেন, না না না, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানাইতে নিষেধ করছিল, আল্লাহ বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সম্পর্কে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ, আই আল্লামাল্লাহু আদামা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজে জ্ঞান শিখাইছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কে শিখাইছেন? কে শিখাইছেন? কি শিখাইছেন? কি শিখাইছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জ্ঞান শিখাইছি। কি জ্ঞান শিখাইলাম?
আল আসমা কুল্লাহা, এই পৃথিবীর সমস্ত কিছুর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, শিখিয়ে দিয়েছেন। সেখানে ফেরেশতাদের শিক্ষকও ছিল কিনা? ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা, বর্তমানে তার নাম কি? আরো জোরে কোন কি নাম? ইবলিস তো তার আগের নাম, বর্তমানে আমরা তারে কি ডাকেন? কি নামে ডাকি? শয়তান কইতে কি অসুবিধা আছে না? তার জন্য মায়া লাগে, তাহলে একটু জোরে কর না, তারে কি ডাকি? শয়তান, ঠিক কি না কর? তো এই শয়তান, যাকে আরবিতে বলা হয় শাইতান, এই শয়তান সেখানে বসা ছিল। সেও তো অনেক জ্ঞানী দাবি করত, ফেরেশতাদের শিক্ষক। তো আল্লাহ তার চাইতেও জ্ঞানী বানায় দিয়েছেন হযরত আদমকে, কারণ ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেন নাই, জ্ঞানী বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা তার সম্পর্কে বললেন, আদামান ওয়া আল্লামা আদামান আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে দুনিয়ার সব কিছুর পরিচয় মারিফাত শিখিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে জ্ঞানী বলেছেন, তার নাম হলো হযরত খদির আলাইহিস সালাম। নাম কি? বাংলায় আমরা বলি খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন? হযরত খিজির আলাইহিস সালাম, আরবিতে তার নাম হলো খদির আলাইহিস সালাম। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,